আজকে আমাদের সবক হবে সবক নম্বর 9। সবক নম্বর 9 হরফে লিন। সবক নম্বর 9 হরফে লিন। হরফে লিন দুইটি। হরফে লিন দুইটি। আপনারা ভালো করে কায়দাটাই শুনে নেন। হরফে লিন কয়টি? দুইটি। নাম্বার 1 ওয়াউলিন, নাম্বার 2 ইয়ালিন। হরফে লিন দুইটি, ওয়াউলিন এবং ইয়ালিন। চলেন আমরা দেখি ওয়াউলিন কাকে বলে। ওয়াউলিনের সংজ্ঞা কি আছে? ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। আমরা পড়েছি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, তাই না ভাই? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। কিন্তু আমরা এখানে যে পড়ছি কি ওয়াও সাকিনের, খেয়াল রাখবেন এগুলো। ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে তখন ওয়াও লিন বলে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে বলেছি কি ওয়াও মাদ্দা বলে। ঠিক আছে, কোথায় পার্থক্য দেখেন। বলা হচ্ছে হরুফে লিন, হরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরা পড়েছি হরুফে মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে বলা হচ্ছে হরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তখন ওয়াও মাদ্দা হয়ে যায়, তাকে টান দিতে হবে। কিন্তু ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হয়ে যায়, আর ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, বুঝে আসলো? তাহলে পড়লাম হরুফে লিন কয়টি? দুইটি। কি কি? ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। এবং ওয়াউলিনকে কেমন ভাবে পড়তে হবে? ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটাই ছিল আমাদের কায়দা। চলেন আমরা দেখে নিই সবকের মধ্যে কেমন পড়বো আমরা। চলেন পড়েন দেখি আমার সঙ্গে সঙ্গে, সবাই মিউট করে নিয়ে। হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাউ, সা ওয়াও জাবার সাউ, জিম ওয়াও জাবার যাও। ঠিক আছে, তাহলে আমরা প্রতিটি অক্ষরের সঙ্গে আকার দিয়ে তার পরে একটা হর্ষও জুড়ে দেব। ঠিক আছে ভাই, চলেন তারপর থেকে এরম ভাবে পড়েন তো ভাই। এটি পড়েন তো, আবু কালাম ভাই পড়েন তো। হা ও যাবার হাও, মাশাআল্লাহ, খা চলেন। ও যাবার খাও, খাও, দাল খাও হবে না জি, খ হয়, খও হবে। খা কারণ খ খ এটা, এটা স্টার চিহ্ন রয়েছে, মুখ গোল করে বলেন খও। খা ও যাবার খা নয়, খ। খাও, খ ওয়াও খ যাবে, খা বলবেন না। ঠিক আছে, খ ও যাবার খাও, মাশাআল্লাহ। দাল ও যাবার ও, দাও, দাও, জাল ও যাবার যাও, র ও যাবার ও, জল ও যাবার জল, যা ওয়াও যাবার যাও। যা ও যাবার যাও, সিন ও যাবার সাও। মাশাআল্লাহ, চলেন তারপরে কাফিলা হামিদ ভাই, আপনি পড়েন তো ভাই।
বলেন তারপরে। Shin was over south. Swad was over south. Swad was over south. Twa was over tow. Zwa was over south. Ain was over ow. মাশাআল্লাহ। চলেন মাহবুল খাঁ ভাই, মাহবুল খাঁ ভাই আপনি পড়েন তো। মাহবুল খাঁ ভাই আপনি পড়েন। হ্যাঁ হ্যাঁ। গ ওয়াও যাবার গো। জি, গ ফা বলবেন না। ওয়াও যে গইন ওয়াও জাবার গও। গাইন ওয়াও যাবার গা। বলেন। ফা ওয়াও যাবার ফা। মুখ খুলে একদম, লজ্জার কোনো কারণ নেই, একদম বলেন। ফা বলেন। ওয়াও যাবার কাও। কাফ নয় জি, এটি কাফ। কফ, কফ, ওয়াও জাবার। কফ কফ ওয়াও যাবার কফ। মাশাআল্লাহ চলেন। কাফ ওয়াও যাবার কাও। লাম ওয়াও যাবার লাও। চলেন তারপরে আহ মিঠুন ভাই, মিঠুন ভাই আপনি পড়েন তো। Ow, যাবার ow. জি। Ow, যাবার ow. মাউ। Ow, যাবার ow. মাউ বলেন, যে মিম ওয়াও জাবার মাউ। Ow. Mim, ow, যাবার ow. মাউ, মাউ। Mau. জি জি, মাশাআল্লাহ চলেন তারপরে। Nun, ow, যাবার নাও. মাশাআল্লাহ তারপর বলেন। ফা, 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 যাবার ফা ow. নয়, ফাও ফা নয় ভাই, ওয়াও। ফা, ওয়াও, ওয়াও. হ্যাঁ জি ওয়াও। ওয়াও, যাবার ow. জি, মাশাআল্লাহ ওয়াও, ওয়াও জাবার ওয়াও। ওয়াও, যাবার ow. জি তারপরে বলেন। হা, হা, ow, হা, ow, যাবার ow. ব্যাপারটা বলেন। হামজা, ow, যাবার ow. বলেন। হামজা, ইয়া, হামজা, ow, যাবার ow. মাশাআল্লাহ বলেন। ইয়া, যাবার ow. ইয়া, বলেন যেটা ইয়া, বলছিলেন। ow, যাবার ow. ইয়া ওয়াও জাবার ইয়াও। ইয়া, ow, যাবার ইয়াও। ow. ow, যাবার ইয়ো. জি, মাশাআল্লাহ চলেন আমরা তাহলে ওয়াউলিনের অনুশীলনটা দেখে নিই। দেখেন আপনারা একটা ভাই পড়বে, আর ভাইরা আপনারা তারা সঙ্গে সঙ্গে মিউট অবস্থায় আপনারা আপনারা পড়বেন। এতে আপনাদের পড়াও হয়ে যাবে, বুঝতে পেরেছেন? চলেন মাসুদুর রহমান ভাই, মাসুদুর রহমান ভাই, যে আপনি এটি পড়েন हाँ তো, जी। এটি বানান করেন। काफ वाव जबर काउ सा जबर सा काउ सा र जबर र काउ सा र মাশাআল্লাহ রেজিয়া করেন তো ভাই। काफ वाव जबर काउ काफेर काफेर डान दिखे वाव से हाँ वाव सके ডান দিকে জবর আছে তাই ওয়াউলিন বলে, ওয়াউলিন হ্যাঁ ওয়াউলিন বলে তাই ওয়াউলিনকে সর্ব নরম আওয়াজে, বলেন ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ চলেন তারপরে ইজরা করেন। সা জবর সা সায়ের উপরে জবর আছে জবরকে হারাকাত বলে হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। র জবর র র এর উপরে জবর আছে
জাবারকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, কাউসার। মাশাল্লাহ। চলেন তারপরে অন্য ভাই পড়েন। মোবারক আলী ভাই, আপনি পড়েন তো তারপরে একটা। মোবারক আলী ভাই। হা ও জবর হাউ, লাম জবর লা, মা- হাউলা। মাশাল্লাহ, চলেন ইজা করেন। ইজরা করেন। ও বলেন। ও ওয়াও, ওয়াও সাকিনের। হায়ের উপরে জবর আছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, তাই একালিফ পরিমাণ টান ওয়াউলিনকে দিয়ে ওয়াউলিন বলে অলিনকে সর্বদা, অলিনকে এক সর্বদা সর্বদা নরম আওয়াজে। নরম ভাবে নরম আওয়াজে পড়তে হয়। জি, মাশাল্লাহ। চলেন। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরটিকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছেন, এই এখানে বলতে আপনার সমস্যা হয়েছে, কিন্তু এটা বলতে সমস্যা হয়নি। কেন বলেন তো? এটা আপনি বারবার কিছুবার রিপিট করার পরে আপনার জমানে এসে গিয়েছে। ঠিক তেমন ভাবে সবার ক্ষেত্রে এরকম, প্রথমটা একটু গুলাবে, কিন্তু যখন পিছনে হয়ে আসছে, এরকম বারবার রিপিট করার কারণে সব মনে থেকে যাবে। মাশাল্লাহ। চলেন তারপরে দেখি, বাজির আলম ভাই, তারপরটি পড়েন আপনি। যেমন জি। সাদ জবর সা, সদ ওয়াও সাদ সৌ জবর স, সউ। সৌ বলেন। মিম উল্টাতে মু, মিম তো পেশ মু, ও মিম উল্টা পেশ নয়, মিম পেশ মু, উল্টা পেশ হলে এই দিকে হতো। সরি, জি, বলেন। মিম পেশ মু, তো মু। মাশাআল্লাহ। চলেন ইজরা করেন তো। সাদ ওয়াও থাকলে ডান দিকে যাওয়া আছে, যাওয়াকে ইয়া আলিম বলা হয়, ইয়া আলিমকে নরম ওয়াও আওয়াজে সাকিনের পড়তে ডান হবে। দিকে জবর আছে, ওয়াও লিন বলে। জি, ওয়াওলিন বলে, ওয়াওলিনকে নরম আওয়াজে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। কিন্তু তারপরে কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করেন, এই ওয়াও সাকিনের ডান দিকে যদি এখানে পেশ হয়ে যেত, জবরের জায়গায় যদি পেশ এসে যেত, তো ওয়াও মাদ্দা হয়ে যেত, তখন টান দিয়ে পড়তে হতো। ঠিক আছে, খেয়াল রাখবেন তাহলে। চলেন, মাশাআল্লাহ। তারপরে একটু চলেন অন্য একটি ভাই, চলেন শফিকুল ইসলাম ভাই, আপনি চলেন তো। সিন ওয়াও জবর সাউ, আর ফে জবর ফা, কেন সৌফা। যে ফে বলবেন না, ফা জাবার। ফা জবর ফা, সৌফা, সাউ। সৌফা। মাশাআল্লাহ। চলেন ইজা করেন তো ভাই এটা। ওয়াও এর ডান দিকে জবর এসছে, ওয়াও লিং বলা হয়, ওয়াও লিংকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। ফা এর ওয়াউলিনকে, উপরে জবর এসছে, ওয়াউলিনের আওয়াজ কি? হারাকাত হারাকাত যুক্ত অক্ষর, জি, বলেন। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। শুধু ওয়াউলিনের আওয়াজ কি বলবেন, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, তাহলে আমরা বুঝে আসলো যে ওয়াউলিন কাকে বলে। চলেন, এভাবে আমরা ওয়াউলিন আমরা করে আসবো। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তখন আমরা ওয়াউলিন বলবো। ওয়াউলিনকে নরম আওয়াজে আমাদের তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে জি। কেমন ভাবে পড়তে হবে আমরা সবাই দেখলাম। চলেন আমরা এখানে ওয়াউলিনের ইজরাটা দেখে নিই। আমরা যেটা পড়ছিলাম ওখানে, যে ওয়াও সাকিনে যেমন কাউসারাটা ইজরা করে আপনাদেরকে দেখিয়েছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা ইজরা, যেটা আপনারা একটু আগে করছিলেন। আপনারা পড়েননি, কিন্তু শুনে শুনে আপনারা করে নিতে পেরেছেন, তাই না জি? তাহলে যেমন এখানে দেখেন, এখানে এই দেওয়া রয়েছে,
আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ওয়াও সাকিন থাকবে আর তার ডান দিকে জাবার থাকবে। তো ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন। কিন্তু এখানে যদি পেশ থাকতো, জাবারের জায়গায় যদি পেশ থাকতো, তাহলে এটা ওয়াও মাদ্দা হয়ে যেত। ঠিক আছে, তখন টান দিয়ে পড়তে হতো। বুঝে আসলে সবার? চলেন আমরা যাই। এবার ইয়ালিন কাকে বলে? ইয়ালিন আমরা পড়েছি যে ইয়ালিন কাকে বলে। আমরা ওয়াউলিন পড়ে নিয়েছি, ইয়ালিন এবার কাকে বলে আমরা পড়বো। ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ জাবার থাকলে ওয়াউলিন বলে। ঠিক তেমন ভাবে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন বলে। এখানে যদি ইয়া সাকিনের ডান দিকে জের থাকতো, ইয়া সাকিনের ডান দিকে জের থাকতো, তাহলে যে এখানে ইয়া লিন হতো না, এটাকে বলা হতো ইয়া মাদ্দা। আমরা পড়েছি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ঠিক তেমন ভাবে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন বলে। ইয়া মাদ্দা হলে টান হবে, আর লিন হলে টান হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা বুঝে আসলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, বারবার বলছি, ওয়াও মাদ্দা, কিন্তু ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন। বুঝে আসলো সবাই? মাশাল্লাহ। চলেন আমরা ইয়ালিনকে কিভাবে পড়বো। ঠিক তেমন ভাবে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন আমরা উপরে পড়েছি। ঠিক তেমন ভাবে এটাও ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কেমন? যেমন দেখি, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই। চলেন আমরা পড়ি একটু। শাহজাহান ভাই, আপনি তারপর থেকে পড়েন। শাহজাহান ভাই, শাহজাহান ভাই শুনতে পাচ্ছেন আমার কথা ভাই? চলেন হাসিবুল খান ভাই, আপনি পড়েন তো। সা ইয়া জবর সাই, মাশাআল্লাহ, সি চলেন। সা সিন সিন, জিম ইয়া জবর জিম, জিম ইয়া জাবার যাই, জিন যাই। জিন ইয়া জবর জাই, জি, সিন ইয়া জবর সাই, হা, এটা হা ভাই, ভুলে হা যাচ্ছেন ও হা অক্ষরগুলো জি। জি, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খয়, দাল ইয়া জবর জাই, দাই, জাল ইয়া জবর জাই, যে দাই, উপরেটা দাই। দা দাই দাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রাই, মাশাআল্লাহ, চলেন। জ শাহজাহান ভাই, আপনি শুনতে পাচ্ছেন ভাই? শাহজাহান ভাই, শাহজাহান ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? চলেন আমরা আবার যাই। হাসিবুল খান ভাই, আপনি পড়েছেন তাই তো? ঠিক আছে, চলেন দেখি। শফিকুল ইসলাম ভাই, আপনি তারপর থেকে পড়েন তো। जा या जबर जई, सीन या जबर सई, सीन या जबर सई, सोत या जबर स, सा, सोत या जबर सई, तोत या जबर दई, तो या जबर तई, जो या जबर जई, आइन या जबर आई, মাশাআল্লাহ, गईन या जबर। চলেন তারপরে পাজির আলম ভাই, আপনি পড়েন তো। জি
তো ইয়া জবর তৈ, জি কি বলছেন? জি জি এখানে এই, তো এটা যে এই অক্ষরটা কি অক্ষর জি? অক্ষর ইয়া প্রথমে বলার সময় সেই অক্ষরটা পুরো উচ্চারণ হবে, সেটা গ বলবো না, অন্য কিছু বলবো না। এটাকে কি বলা হয়? যে এটাকে কি বলা হয় ভাই? এই চিহ্নটাকে কি বলা হয় জি? এরকম চিহ্নটাকে কি বলা হয়, এরকম অক্ষরটাকে বলেন? এটা ফা, গইন, ইয়া জাবার গই। জি গইন ইয়া জবর গই, ফা, ফা ইয়া জবর ফই, কাফ ইয়া জবর ফই, কফ ইয়া জবর ফই, কাফ, এটা কফ না কা, এটা কাফ। জি কাফ ইয়া জবর ফই, মি, মিম, মিম ইয়া লাম, জবর লা, লাম, লাম ইয়া জবর লই, মিম ইয়া জবর মই, মাই। মাই, মাই। জি চলেন, মোবারক আলী ভাই, মোবারক আলী ভাই আপনি তারপরতে পড়েন তো। মোবারক আলী ভাই জি হুজুর। পড়েন তারপর থেকে। নুন ইয়া জবর নয়। নয় ও না জি, নাই। ইয়া নয়, জি নাই। জি, ও ইয়া জবর ওই। মাশাআল্লাহ বলেন। হা ইয়া জবর হাই। হামজা ইয়া জবর হাই। আই, ইয়া আই। ইয়া জবর ইয়া জবর ইয়াই। ইয়াই। মাশাআল্লাহ। চলেন আমরা অনুশীলন দেখি, আমরা অনুশীলনে কেমন ভাবে পড়বো। চলেন ইয়ালিনের অনুশীলন আমি বলবো না, চলেন দেখি। তারপরে কোন ভাই আছে? মিঠুন ভাই, মিঠুন ভাই যে আপনি এটি বানান করেন তো। পরে পরে জি, এখন পরে পরে জি, একটু ব্যস্ত ব্যস্ত। ঠিক আছে। চলেন, মাসুদুর রহমান ভাই हाँ जी। আপনি এটি ইজরা করেন তো, বানান করেন প্রথম। हमजा या जबर आई, नून जबर ना, आई ना। মাশাআল্লাহ। চলেন এটি ইজরা করেন তো। ইয়া সাকিনের ওপর ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে তাই ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বনিম্ন সর্বদা নরম আওয়াজে। সর্বদাই সর্বদাই নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ নুন বলেন। জবর না, নুনের উপর যাবার আছে, যাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না। মাশাআল্লাহ। চলেন তারপরেরটা হচ্ছে কি আহ মাহবুল খা ভাই, মাহবুল খা ভাই আপনি পড়েন তো। صاد أو زبر شو، فا পেশ, ফা পেশ ফু, সাইফু। মাশাআল্লাহ এটা ইজরা করেন তো ভাই। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে জোরে পড়তে হয়। তাড়াতাড়ি আর পড়তে হবে। ফায়ের উপর তাড়াতাড়ি পড়তে হবে। জি, ফায়ের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, জোরে করে টান দেওয়া নিষেধ। যেমন সাইফু,
মাশাআল্লাহ। চলেন তারপরে কোন ভাই আছে? কাফিল আহমেদ ভাই। কাফিল আহমেদ ভাই, আপনি পড়েন। জি হুজুর। চলেন আপনি আই তার নিয়ে যাবার আই, গয় নিয়ে যাবার গয়, রাই রি, গয়রি, গয় বলবেন না, গয়রি। গয়রি, গয় বলবেন না, গয়রি। গয়রি, মাশাআল্লাহ। চলেন এটি ইজরা করেন তো, গয়রি, ইজরা করেন তো ভাই। গয়, জি। গয়, ইয়া, গয়নিয়া সাকিনের উপর দিকে জবর আসছে, বলেন। ওয়ালিন সর্বদা তাড়াতাড়ি আহ নর নরম আওয়াজে নরমগোল্লায় পড়তে হয়, বলেন। নরম আওয়াজে পড়তে হয় সর্বদা, তাড়াতাড়ি পড়তে হয়, মাশাআল্লাহ। তারপর ইজরা করেন। নরম আওয়াজে সর্বদা পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। যে তারপর ইজরা করেন। সাকিনের ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একালিক পরিমাণ সর্বদা পড়তে হয়, একালিক পরিমাণ টান দিয়ে সর্বদা পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন তারপরে আবু কালাম ভাই। আবু কালাম ভাই, জি হুজুর। আপনি পড়েন তো। হামজা হামজা ওয়াওজের ই, হামজা ওয়াউজের উপরে কি পড়েছিলাম? উ, হামজা। হামজা ওয়াও পেশ উ, হা- হামজা ওয়াও জাবার আউ। আ, হামজা ওয়াও যাবার আও। জি। ওয়াউলিনের কাজ দেখেন, আমি একটা কথা বলে দিই, এটাও একটু নোট পয়েন্ট। প্রতিটি অক্ষরে আকার দিয়ে বা যখন জাবার দিয়ে আপনি শুরু করছেন, বা জাবার বা, বা বা জায়ের বি, বা জাবার বা, যা পড়ছেন, তারপরে ওয়াও লিন আসলে হর্ষও যোগ হবে, বা ওয়াও জাবার বাও হবে, হর্ষও যোগ হবে। আর যখন জি ইয়ালিন আসবে তখন বা ইয়া যাবার বাই, হর্ষই যোগ ভাই। মানে, জি, হর্ষই হচ্ছে কি ওর সঙ্গে হবে, আকারের সঙ্গে, আকারের পরের অক্ষরটি হর্ষই হবে, তখন বাই বা বাউ হবে। ঠিক আছে, খেয়াল রাখবি না, আউ তাহলে হবে। ঠিক আছে জি। জি হুজুর। চলেন বলেন। হামজা ওয়াও যাবার আও, হা, হা ইয়া পেশ হু, হা ইয়া হাম, হা ইয়া পেশ হাই, হা ইয়া পেশ নয়, আও, যে পেশ আসলে ই, তখন ইয়া সাকিনের ডান দিকে কোনোদিন পেশ হয় না ভাই। হাম, হা ইয়া জের ইয়া যাবার হাই, জি মাশাল্লাহ। চলেন। তা যাবার কি হলো না? তাই, জি জি, হলো না, তা, হলো না। তা, আবার এটা এটা ধরে আবার এইটা একটা বানান করেছেন, তারপর এটা একটা বানান করেছেন, তাহলে এই দুটো একসঙ্গে করে নিয়ে পড়েন, তারপরে এটা পড়বেন। ঠিক আছে, হ্যাঁ। জি হুজুর। বলেন। হামজা ওয়াও যাবার ওয়া আই, আও। আও, হামজা ওয়াও যাবার আও, হা ইয়া জের হাউ, হা ইয়া যাবার উপরে থাকলে যাবার ভাই। হা ইয়া যাবার হাই, জি। ইয়া ওয়াও হাই, আও আও হাই। হাই, জি। আও হাই, আর তা যাবার তা, আও হাই তা। মাশাল্লাহ, কেমন হলো? চলেন, এটা হচ্ছে কি ইজরা করেন তো। ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াওলিং বলে, সর্বদা আরাম ঠান্ডা সুরে পড়তে হয়, সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। আর হার উপর ওয়াওলিং এর ডান দিকে ইয়া যাবার থাকলে ইয়া সাকিন। ইয়ার,
ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া সাকিন ডান দিকে জাবার থাকলে ইয়া কি বলে, ইয়ালিন বলে। ইয়ালিং বলে। সর্বদা ওকে তাড়াতাড়ি পড়তে হয়। আর তার উপর জাবার থাকলে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। চলেন মিঠুন ভাই। মিঠুন ভাই, জি জি। জি এই আপনি এটি আবার ইজরা করেন তো ভাই। ইজরা। জি জি। আর ওয়াও সাকিনের ডান দিকে জের এসছে, ওয়ালিং বলে। জাবার জাবার, জি ও ওকে সেকেন্ড। তারা জাবার জাবার ওকে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন বলেন। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াওয়ের 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 উপরে ডান ডান দিকে লিং এসছে, এবার জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, জি। ইয়া সাকিনের জাবার এসছে, ওয়ালিং বলে। এটা ইয়ালিন বলে। ওকে তাড়াতাড়ি পড়তে হবে। জি ভাই, এটা ইয়ালিন বলে। ইয়ালি জি, ইয়ালি ইয়ালিন। সর্বদা ইয়ালি ইয়ালিন, লিন তাড়াতাড়ি বলবেন। পড়তে। জি ইয়ালিং জি ইয়ালিন জি। ইয়ালিন সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে নরম তাড়াতাড়ি আওয়াজে পড়তে হবে, জি, তারপরটা বলেন। তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের উপরে জাবার এসছে, জের এসছে, জাবার। তায়ের উপরে যে যে জাবার এসছে, একালীন পরিমাণ টান দিয়ে জি পড়তে হবে। জি, জাবারকে হারাকাত বলে। জাবারকে হারাকাত বলে, একালীন পরিমাণ টান দিয়ে হারাকাত পড়তে হবে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাত হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন দেখেন, এখানে ইয়ালিনের ইজরা দেওয়া রয়েছে। এখানে আপনাদের ইয়ালিনের ইজরা দিয়েছে। দেখেন এখানে দিয়েছে আপনার ইয়া সাকিনের ডান দিকে। এখানে আয়না দিয়ে এটা আপনাদেরকে, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা হলো ইয়ালিনের ইজরা। ঠিক আছে জি। দেখেন এখানে আপনাদের যে হরফে উপরে নোট কিছু কথা বলেছে উপরে, শুধুমাত্র ওয়াউলিন ও ইয়ালিনের ইজরা শেখানো হয়েছে। অন্যান্য কায়দাগুলি ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন। মানে আমরা অন্যান্য যেসব কায়দা আমরা দেখছিলাম, ইয়া মাদ্দা, হারাকাতের কায়দা, সেগুলো আমরা আগের যেরকম পড়ছিলাম কায়দা অনুযায়ী সেরকম পড়বো। কিন্তু এখানে শুধু ইয়ালিন এবং আউলিনের কায়দাটা বুঝিয়েছে, সেটাই বলতে চাচ্ছে এখানে। যেখানে ওয়াউলিন ইয়ালিন কিভাবে হবে এই পড়ার মধ্যে সেটা বুঝিয়েছে। আর আগে যেগুলো আমরা পড়েছি সেটা আগের কায়দা অনুযায়ী পড়বো। হারাকাতের কায়দা, হরফে মাদার কায়দা, সেগুলো তার অনুযায়ী সেরকম থাকলে সেরকমই পড়বো। ঠিক আছে। তো চলেন আমরা আজকে প্রশ্নমালা দেখে নিই। যে আমরা এখানে হরফে লিন কয়টি আমরা পড়েছি, হরফে লিন দুইটি। কি কি? ওয়াউলিন, ইয়ালিন। প্রতিটি সংজ্ঞা বলুন, যে ওয়াউলিন কাকে বলে এবং ইয়ালিন কাকে বলে। আপনারা এটা মুখস্থ করবেন, উপরে পড়লে অলরেডি আপনাদের এটা বলতে পারবেন। ঠিক আছে। প্রশ্ন ওই জন্য প্রশ্ন দেওয়া হয়, অবশ্যই করে মুখস্থ করতে হবে যে অলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে। তাহলে ইজরা করা আপনাদের জন্য সহজ হবে। চলেন বলছে অলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। একটা পার্থক্য, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে দুটো পার্থক্য হলো, এর জাবাত ওর বাচ্চাকে পেশ, একে তাড়াতাড়ি পড়তে হয়, ওকে টান দিয়ে পড়তে হয়। ঠিক তেমন ভাবে ইয়ালিন, ইয়ালিন কাকে বলে? ইয়ালিনের ডান দিকে জাবা থাকলে ইয়ালিন বলে। এখানে ইয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে ইয়া
মাদ্দা বলে। ইয়ালিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এটাও দুটো দুটো পার্থক্য হয়ে রইলো। খেয়াল রাখবেন এগুলো, অবশ্যই করে করে আসবেন, তাহলে আপনারা আগামীতে সহজ হবে। এই সব যদি বানান ও ইজরা করে আসবেন। চলেন মাখরাজ। মাখরাজ কাকে বলে এটি আপনাদের এইখানটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা এটি ভালো করে এই সবকটা আপনারা খেয়াল করেন। মাখরাজ, মাখরাজ শব্দের অর্থ কি? খরাজা ইয়াখরুজু মানে নিকালনা, খরাজা ইয়াখরুজু মানে নিকালনা, মানে বাহির হোনা। ঠিক আছে জি। এখানে মাখরাজ শব্দটা এসছে যে ইসমে জারফ বলা হয় আরবি শব্দের মধ্যে, যাই হোক আপনারা অত বুঝবেন না, মানে কোনো জায়গা বা কোনো সময় কে বোঝানোর জন্য সেখান থেকে বলা হচ্ছে যে খরাজা ইয়াখরুজু মানে নিকালনা, বাইর বাইর হোনা। তো এখানে মাখরাজ শব্দের অর্থ হলো বাইর होने की जगह, বাহির বাহার होने की जगह, মানে বার হওয়ার জায়গাটাকে বলা হয় মাখরাজ। যে জায়গা থেকে বার হয় তাকে বলা হয় মাখরাজ। মানে আমরা যে শব্দগুলো পড়ি উচ্চারণ করি, যে জায়গা থেকে বার হয় সেই জায়গাটাকে বলা হয় মাখরাজ। মানে আমাদের জবানের যে ভিতর থেকে আমাদের অক্ষরগুলো বেরিয়ে আসে সেই জায়গাটাকে কি বলা হয়? মাখরাজ, মানে নিকালনে কি জায়গা। ঠিক আছে ভাই, তাহলে বুঝে আসলো যে মাখরাজ কাকে বলে। যেখান থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাটিকে মাখরাজ বলে। মাখরাজ দেখেন, মাখরাজে হামজা হা, হামজা হা যে দেখতে পাচ্ছেন, এই হামজা এবং হা, এই হামজা এবং হা, হামজার হার মাখরাজ কোথা থেকে আপনারা ভালো করে খেয়াল করুন। হামজা এবং হার মাখরাজ হলো, হামজার মাখরাজ হলো আপনার, এবং হার মাখরাজ হলো যে গলা শুরু থেকে, গলার শুরু থেকে, মানে একদম শুরু থেকে, ঠিক আছে, একদম বাইরে, যেটা গলার শুরু, এই ভাগ থেকে আমাদের শুরু হচ্ছে, এটাই হলো গলার শুরু। ঠিক আছে, এখান থেকে হামজা এবং হা বার হয়, মানে একদম এই গলা যে রয়েছে একদম পুরো শুরু থেকে, এ নিচের দিকে নয়, নিচের দিকে নয়, ঠিক আছে জি, মানে উপরের দিকে যে শুরুটা, এটাই শুরু। এখান থেকে এটা হামজা হা, হামজা, আমার সঙ্গে বলেন সবাই, হামজা হা, হামজা হা। দেখেন তারপরেরটা দেখেন, আইন, আইন হা, আইন হা, এটা গলা মাঝখান থেকে উচ্চারিত হবে, মাঝখান। ঠিক আছে, গলার এই যে মাখরাজ এখানে মাঝখান থেকে উচ্চারিত হবে। বলেন আইন, আইন হা, আইন হা, আইন হা। ঠিক আছে, এটা গলার মাঝখান থেকে উচ্চারিত হবে। এবং যে গইন, এবং এখানে দেখতে খ,